সম্প্রতি সময় আলোচিত ভাইরাসজনিত রোগের নাম মাঙ্কিপক্স বা এমপক্স, যার কারণে আতঙ্কিত সবাই। করোনা ভাইরাসের পর সবচেয়ে বেশি চোখ রাঙাচ্ছে এই রোগ। তবে অনেকে জানেন না এমপক্স কি, কিভাবে ছড়ায়, এর লক্ষণগুলো কি। বিশেষজ্ঞরা বলছেন এমপক্স একটি ভাইরাসজনিত রোগ। এমপক্স আলাদা ধরনের একটি পক্স ভাইরাস। এমপক্সের প্রধান দুটি ধরন হয়ে থাকে, ক্লেড 1 এবং ক্লেড 2। দুই ধরনের মধ্যে আবার সাবডিভিশন এ এবং বি রয়েছে। কঙ্গোতে দীর্ঘদিন এমপক্স প্রাদুর্ভাবের কারণ ছিল ক্লেড 1 ভাইরাস। ইউরোপে ছড়িয়েছে ক্লেড 2 ভাইরাস। ক্লেড 2 ভাইরাসে মৃত্যুহার কম। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। কিন্তু আফ্রিকায় যে ভাইরাস ছড়িয়েছে সেটি ক্লেড 1, সেটির মৃত্যুহার বেশি। ক্লেড 1 ধরনটি গুরুতর, এর মৃত্যুহার 100 জনের মধ্যে 4 জন। সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় 2022 সালের পর মাঙ্কিপক্স বা এমপক্স নিয়ে দ্বিতীয়বারের মতো জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমপক্স ভাইরাসের উদ্ভব হয়েছে বন্যপ্রাণী থেকে। এটি প্রাণীবাহিত রোগ। আগে যারা বন্যপ্রাণী শিকার করতেন তারা সংক্রমিত হতেন, কিন্তু বর্তমানে এমপক্স ভাইরাস মানুষ থেকে মানুষের মধ্যে ছড়াচ্ছে। এজন্য ঝুঁকি বেড়েছে বহুগুণ। এমপক্স ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে শারীরিক সম্পর্কের মাধ্যমে। এমপক্স সংক্রমিত ব্যক্তিকে স্পর্শ করা, চুমু দেওয়া, যৌন সম্পর্ক থেকে এটি ছড়াতে পারে। সংক্রমিত ব্যক্তির শ্বাস প্রশ্বাসের খুব কাছাকাছি থাকলে সংক্রমণের ঝুঁকি থাকে বেশি। এমপক্স সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা পোশাক, তোয়ালে, বিছানা চাদর, যে কোনো ব্যবহার্য জিনিসপত্র থেকে ভাইরাস ছড়াতে পারে। এছাড়াও সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা ইনজেকশনের সুই অন্য কারো শরীরে প্রবেশ করানো, গর্ভবতী নারী এমপক্স আক্রান্ত হলে অনাগত সন্তানও আক্রান্ত হতে পারে। শুকিয়ে যাওয়ার পর ফোস্কার আবরণ যদি বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে, সেখান থেকে ভাইরাস সংক্রমিত হতে পারে। যে লক্ষণ দেখলে বুঝবেন এটি এমপক্স। এমপক্সে আক্রান্ত ব্যক্তির শরীরে খুব ব্যথা হয়। পায়ের সন্ধিস্থল, গলা, বগলের নিচে থাকা লসিকাগ্রস্তি ফুলে ব্যথা হয়। ব্যথায় জ্বর হয়ে থাকে, ত্বকে পানি ভর্তি, ফুসকুড়ি বা ফোস্কা হয়ে চুলকানি থাকে। চিকিৎসকরা বলছেন এমপক্সের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, সরাসরি কোনো ওষুধ নেই এই রোগের। তবে ওষুধ আবিষ্কারের চেষ্টা চলছে। রোগীকে আইসোলেশনে রেখে উপসর্গ ভিত্তিক চিকিৎসা দিতে হয়। আক্রান্ত ব্যক্তিকে মাস্ক ব্যবহার করতে হবে, শারীরিক দূরত্ব মেনে চলতে হবে, শরীরে গুটি বা ফুসকুড়িগুলো ঢেকে রাখতে হবে চিকিৎসকের পরামর্শে দেওয়া মলমের মাধ্যমে। ফোস্কার ব্যথা ও প্রবাহ কমানোর জন্য ব্যথার ওষুধ দিতে হবে। পুষ্টিকর খাবার ও পরিচ্ছন্ন পরিবেশে রাখতে হবে। জলবসন্ত রোগের মতো করেই এমপক্সের রোগীর যত্ন নিতে হবে। রোগীর অবস্থা জটিল হলে হাসপাতালে রেখে চিকিৎসা দিতে হবে। যেহেতু এমপক্স ছোঁয়াচে, তাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে যাতে ভাইরাস না ছড়ায়। মোর্শেদ আলম, কালবেলা।